বাজান আইসোস চল খাওন দি তোরা। আমি খাবো না, তুমি বসো, বলতে বলো। আরে আমি দিন চল। আমি খাবো তো বলো তো। তোর হাতে রক্ত কেন? ছোড়া আমার হাতে রক্ত করতে গেল আমার বাইরে ফেলাতে পারস না? আমি কি জন্ম দিছি? সারাদিন যে তুই পাপ করে বেড়াস, তোর মুখের মধ্যে ডর লাগে না? আমার জন্মটাই তো পাপ, পাপ পেয়ে ডরা মহিলা গো। হ্যাঁ, আমার জন্মটাই তো পাপ জন্ম না। আমি আর কেন পাপ করবো? আমি তো পাপ করতে পারি না, আমি পাপ চিত্ত করি। নাম দিছি কি সুন্দর মা ছেলের মিলনের স্বর্গীয় দৃশ্য। চোখটা একেবারে জুড়াইয়া গেল। ও হিরো, একটা চেয়ার দে, সিনেমা দেই, বিনা টিকিটের সিনেমা। অনলাইনে আমি আপনার বিশ্বাস করছিলাম, আর আপনি আমার বোনার দিয়া প্রায়শ্চিত্ত করাইতেছেন। আমার পাপের প্রায়শ্চিত্ত। গলার নামায়া কথা ক, নইলে 20 বছর আগে যে বেশ্যা পাড়ায় ছিলি সেই বেশ্যা পাড়ায় পাঠাইয়া দিব। খরিদ্দাররা তোর বুকের উপর উঠে নাচবে। আপা, আব্বা আমার তোতা পাখি, আমি জানি তুই ঈগল পাখির মতো যে কোনো সময় সবল দিয়া আমার একদল সিরা ফেলাইতে পারোস। আর সেই জন্যই তো তোর মার বোনরে আমি আমার হাতের মধ্যে রাখছি। তোতা পাখির মতো যা বলবো তা খালি শুনবি। বন্দি জীবন কাটাতে কারো ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে না, আমি নিশ্চিত তোমাদেরও ভালো লাগে না। কারো হুকুমের গোলাম হওয়া যাবে না, ঠিক আছে? আমাদের সবাইকে একটা সুন্দর জীবনে আসতে হবে। আচ্ছা, তোমাদের কি ইচ্ছা করে না মুক্ত আকাশে মন খুলে নিঃশ্বাস নিতে, প্রাণ খুলে হাসতে, নিজের ইচ্ছা মতো বাঁচতে, আপনজনদের সাথে সুন্দরভাবে জীবন কাটাতে? এই সমস্ত কিছু তখনই সম্ভব যখন আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবো, ভালো পথে চলবো, ভালো কাজ করব, এই সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকবো, খারাপ সঙ্গ ত্যাগ করবো, ভালোদের সাথে চলবো, তাই না? চলো এখন আমরা পড়ালেখা শুরু করি। আগের ক্লাসে আমরা পাঠ 8, যেখানে আমরা একটা সুন্দর গল্প করেছিলাম, এখন আমরা পাঠ 9 আছি। দেখো এখানে দেখে বুঝে কাজ করি। দেখো এখানে সাইন আছে, হ্যাঁ, যেখানে আছে আল্লাহ 30টা দিন তুই গাছের নিচে বসে কি শুনিস? কত কথা শুনি, বই নিয়ে কথা, জীবন নিয়ে কথা, ম্যাডামের কথা। তাহলে অন্তত তারা দেখ, তুই তো তারা দেখোস না, খালি তো কণ্ঠই শুনে গেলি। আমি তার চেহারা দেখছি, কয়েক হাজার বার দেখছি, কয়েক কোটি বার দেখছি। আমার কল্পনায়, আমার স্বপ্নে, হ্যাঁ আমার চোখে আমার স্বপ্নের মতো সুন্দর। তুই চিন্তা কর, আমি যদি এর সামনে যাই, এর চেহারা দেখে লাই, ওই যে আমার কল্পনা, আমার স্বপ্নটা ভেঙে যাবো না? কি দরকার নিজের কল্পনা, নিজের স্বপ্ন নিজের হাতে ভাঙা? আমার তো মনে হয় অন্য কিছু। কি তুই ওনার প্রেমে বসছিস। আইছিল বসকো জেনে পাঠাইছেন, বাইরে নজর রাখতে আর মনে হয় ঠিকঠাক করতে। ইভন কই? আব্বা জান, আমার আব্বা জান, আসো আসো, আমার ধন সম্পদ, হীরা মানিক জহরত, আমার সোনার টুকরা। আব্বা শোনো, সেই রকম একটা সুন্দর কাম পাইছি। কামটা করতে পারলে মনে করো সেই টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমার বোনকে হোস্টেলে রেখে পড়াইতে পারো। ওরে বাপরে, এই আমার পুরো চোখ দেখছস? আব্বা তুমি কি আমার বিশ্বাস করো না? তুমি কি তোমার বোনের ভবিষ্যৎ চাও না? আব্বা কাজটা কিন্তু সুন্দর মতো করতে। কিরম করতে হবে? এইবারে উঠায় আনতে, এখানে কিন্তু একটা লোক আছে, তোমার সব বুঝাই দিত, আর পড়া সবকিছু জানে। কাজটা কালকে করতে, 12টার পরে করতে হবে। 12টা পর্যন্ত কাম আছে। কি কও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তোরা যা সবকিছু গুছিয়ে ফেল সবাই। ঠিক আছে। এই আপনারা কারা? কারা আপনারা? আরে ছাড়, আসো।
উড়ে যাও। আর শোনো, ওমেন দেন ওইরো আমি আইতেছি। পানি পানি খাবো আমার কাছে তো পান নাই, বসে আছে দেবো, খাইবেন? নেন, খান খান। না প্লিজ, না 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 প্লিজ। এক মিনিট। এই কি করলেন আবার কোন? কথা বলতেছেন নাকি লেখা? কথা কন, কি করলেন আরেকবার কন। কি বলবো কি বলবো? এই আপনি কে? আপনি কি সে? আপনারা জানেন না আমি কে? আপনারা কি না জেনে আমাকে তুলে নিয়ে আসছেন? এই আপনি কি ক খ গ এবিসিডি? ওই যে আলোর পরে অন্ধকার, দুঃখের পরে সুখ আসে। আপনি তো ম্যাডাম আপা। এই আপনি কি ম্যাডাম আপা? আমি সারা সারা আরে ওই বটতলায় বাচ্চাগুলো আপনি করান? জি। আপনারা কি এই জন্য আমাকে ধরে নিয়ে আসছেন? বাচ্চাদের পরে এটা কি আমার অপরাধ? চান্স কি লেখা তাড়াতাড়ি খোল। মানে আপনাদেরকে যে কাজটা দিয়েছে যে মানুষটা, ওনার কোনো ছবি আছে আপনাদের কাছে? এই চাচু, এই দিকে তো ওই যে যেই মালে কন্ট্রাক্ট দিলার ছবি আছে নি? হ্যাঁ দেই বের করো তো। ও বাবা, হ্যাঁ আপনার আব্বা? হ্যাঁ কি ব্যাপার, আপনি তো দেখলাম একদিন অবাক হইতেছেন না। এখন কি করবেন? কি করবো? আপনারা তো আমাকে মেরে ফেলবেন না? একটা কথা শুধু কানে লইলাম, আমি হিরণ যতক্ষণ পর্যন্ত আপনার লগে আছি কেউ আপনার কিছু করতে পারবো না। কথা বুঝে গেছে? এই তোরা কথা বুঝছো? হ্যাঁ এই উঠো সামনে এসে গালি সর, ভিতরে যাই। আর যা দেখি সব ঠিকঠাক আছে কিনা। বললাম তো সব ঠিকঠাকই আছে। আপনি কি করবেন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, কাজটা শেষ করছো? শেষ করছিস মানে কি? কাজ এখন শেষ হয়নি জল সাহেব। কত 10 টাকা কম করি। আরে তাড়াহুড়া করতেছেন কি লেগে আপনারা? তাড়াহুড়া করতেই না, এই কাজ যত দ্রুত সম্ভব শেষ করা উচিত। তাছাড়া এখান থেকে গিয়ে তো আমাদের পুলিশ কেস করতে হবে। এটাই বাকি আছে না? হ্যাঁ আপনি কি পুলিশ কেস করবেন? পুলিশ বুঝতে কয়ে পড়ে কারখানাটা কেন আমার নামে আসবো কি? এত টাকা দিয়ে বাইরে হয়ে যাবো তখন। এইসব গেম দূরে গিয়ে করতে হবে। এই বুদ্ধিলা চলে যাবো বুঝছেন না? পুলিশ সাহেব এইসব তো কথা ছিল না, কথা ছিল যে বাঁচা। আর ভাই থামেন না, ও তো ঠিকই করছে। শোন, এইখানে যদি ঘটনাটা ঘটে পুলিশ এসে কট করবো আমারে। রাত গভীর হোক, তবে দূরে কোথাও যায়, রাস্তা শেষ। কিরে ঠিক করছি না? না হ্যাঁ তারা থাকলে হ্যাঁ গেম বাজায় দিকে মেশিন দিয়ে দিতে চাই। ঠিক আছে, আমার কাজ শেষ দিয়েই কথা। যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই কাজটা শেষ করে ফেলা। সেটা হবে, এই কাজটা তাড়াতাড়ি শেষ করিস। চল চল। অথচ নাকি আমি আমার নিজের বাবাই মনে করতাম। আমিও। আচ্ছা আপনারা তো এনে রাখতে পারুন না বুঝছেন, কোথাও না কোথাও ট্রাই কাছে। এই শহরে কি এমন কেউ আছে যারা বিশ্বাস করেন যায় যে আপনাদের রেখা চলে যাবে? আচ্ছা তো আছে, রাফি আমার বয়ফ্রেন্ড। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, ওর লাইফের চাইতে বেশি ভালোবাসে। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আমি সারা জীবন মনে রাখবো। যত্ন নেবেন নিজের। সাবধানে থাকুন। বাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডালকা বিমান, এটা ছোট মনে না? হ্যাঁ এটা ছোট মনে। আমার আসলে আগে বোঝা উচিত ছিল আসলে তুই কি তোর এত সহজ ওইটুকু একটা পিচ্ছি মেয়ে একজন ধরলিত সে শেষ হয়ে গেলে ভালো। আমাদের এতদিনের একটা প্ল্যান, আর প্রেমের অ্যাক্টিং করতে করতে না লিটারালি টায়ার্ড হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। ঠিক আছে না আপনি? ওকে মাফ করে দেন আপনি। আমি আসলে একটা দিন ভুল ধারণা বলতেছি, আমার তো আপন বলে কেউ নাই।
কিচ্ছু নাই। তুই নিজেকে অনেক অসহায় মনে করেন, তাই না? আমার অবস্থা দেখেন, আমার অবস্থা যেটা খারাপ। আপনার তো তারপরে মা বোন আছে, তো কেউ নাই। আমি বাঁচি বা মরি, কেউ আপনার কিছু করতে পারবো না। ওই আমার জাদু, আমার সোনা, আমি এখন কি করব? আমি নিজেই তুমি আমার লগে প্রায়শ্চিত্ত করবা। পাপ জন্ম, পাপ মৃত্যু।